এখানে যারা যতগুলো কানের প্রতিবন্ধী আছে, যাদের পা নেই, যাদের পা তৈরি করার আছে, যাদের হাত নেই, হাত তৈরি করার আছে, আপনারা যোগাযোগ করবেন। আমি সবাইকে নিয়ে যাব শ্রী ভগবান মহাবীর বিকলাঙ্গ সহায়তা সমিতি, রাজস্থান, জয়পুরে। আপনারা সবাই রাজি আছেন তো? যারা যারা অসুবিধা আছে যাবেন তো? কতগুলো হাত তুলুন তো, হাত তুলুন। আমি সবাইকে নিয়ে যাব রাজস্থানে, ওই শ্রী ভগবান মহাবীর বিকলাঙ্গ সহায়তা সমিতিতে। যতজনের হাত, পা এবং কানের মেশিন, ট্রাইসাইকেল, হুইল চেয়ার লাগবে সবগুলোই ব্যবস্থা করে দেব। আপনারা রাজি তো? সবাই এক বাক্যে বলুন, রাজি তো? ঠিক আছে। এই বাচ্চাটাকে দেখছি, বাচ্চাটার হাত নেই, দুটো হাতই নেই। আবু, কথা বলতে পারো তুমি? কত সুন্দর দেখতে, দেখো। হ্যাঁ, কত সুন্দর দেখতে। তোমার নাম কি বলো মা? নামটা বলো, নামটা বলো মা, বলো নামটা বলো, বলো। আপনারা ক্যামেরায় দেখতে পাচ্ছেন ওর দুটো হাতই নেই। তো আল্লাহ ওনাকে পাঠিয়েছে মানে আমাদের পরীক্ষা নেওয়ার জন্য। আমরা যদি কিছু না করতে পারি সেটা আমাদের দুর্ভাগ্য। এই মুহূর্তে আর একটা বক্তব্য আমার আছে আম্বা পরিবারের ক্যামেরায়। আপনাদের বিভিন্ন প্রান্তে যারা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পাস আছে, বাড়ির যারা গৃহবধূ, হ্যাঁ, অন্তত যাতে আমরা আম্পা পরিবারের বিভিন্ন প্রজেক্ট নিয়ে আসছি, আমরা এমপি পরিবারের পক্ষ থেকে বিভিন্ন প্রজেক্ট নিয়ে আসছি, যাতে তারা কর্মসংস্থানের একটা রাস্তা পায়, বাড়িতে যেটা কিছু কাজ করে তাদের যাতে জীবিকা নির্বাহ করতে পারে। এর জন্য আমি বিভিন্ন সেলিব্রিটিদের সাথে কথাবার্তা বলছি। আর বিশেষ করে আমাদের দক্ষিণ চব্বিশ জেলার নার্সিংহোমগুলো, বিশেষ করে স্পন্দন নার্সিংহোম, জাহিদা সরার নার্সিংহোম এবং আদার্স যে নার্সিংহোমগুলো আছে, সবাই আমার সহযোগিতা করছে। আমি এদেরকে নিয়ে কিছু একটা করতে চাই। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন অসহায় মানুষদের পাশে এইভাবে নিষ্ঠা, সততার সাথে আল্লাহর সন্তুষ্টির জন্য করতে পারি, এই দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আজকের আমাদের স্বেচ্ছাসেবী সংগঠন এমপি পরিবারের ক্যামেরায় প্রতিবন্ধী যারা অসহায় মানুষ, অ্যাকচুয়ালি মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা নিতে পাঠিয়েছেন, এই প্রতিবন্ধী মানুষদেরকে পাঠিয়ে। ওরা অ্যাকচুয়ালি পরীক্ষার খাতা, আমরা যেভাবে ওদের লিখবো সেরকম আল্লাহ আমাদের মার্কস দেবে। এখানে প্রতিবন্ধী অনেক অসহায় মানুষ আছে। বিগত দিনে আপনারা দেখেছেন যে আমরা রাজস্থানের একটা সংস্থা, যেটা আমাদের ইন্দ্রজিৎ ভাই উদ্যোগ নিয়েছিলেন, রাজস্থানের একটা সংস্থা যেটা 350-র মতো প্রতিবন্ধীদের গাড়ি, ট্রাইসাইকেল, হুইল চেয়ার এগুলো প্রদান করেছিলেন। তো আমরা ধন্যবাদ জানাবো সেই সংস্থাকে, রাজস্থানের কি সংস্থাকে? ভগবান মহাবীর বিকলাঙ্গ সহায়তা সমিতি, রাজস্থান, জয়পুর। রাজস্থান জয়পুরের এই সংস্থাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের ওয়েস্ট বেঙ্গলে এসে এই কাজগুলো করার জন্য। বিশেষ করে আমাদের সুলতানা আম্পা পরিবারের পক্ষ থেকে রয়েছে এখানে, ওর দায়িত্ব দেওয়া রয়েছে। প্রতিবন্ধী, ওর নিজের একটা প্রতিবন্ধী বাচ্চা আছে, ওই জন্য করে প্রতিবন্ধীদের জ্বালাটা ওই বোঝে, ওই জন্য ওনাকে দায়িত্ব দেওয়া রয়েছে যে যেখান থেকে যত প্রতিবন্ধী আসবে তোমরা ওর নামটা ওখানে এন্ট্রি করালে, উনি ইন্দ্রজিৎ দা আছে, এখানে আমাদের নিমপিটের ওখানে আমাদের অরুণদা রয়েছে, আরও অনেক সংস্থা যারা প্রতিবন্ধীদের নিয়ে কাজ করে, তাদের সাথে আমরা যোগাযোগ করিয়ে দিয়ে তাদেরকে যদি একটু হেল্প পায় সেটা আমরা করানোর ব্যবস্থা করব। আমরা সর্বদাই চেষ্টা করব যে আল্লাহর সন্তুষ্টি, মহান উপরওয়ালা, হিন্দু, খ্রিস্টান, জৈন, যত ধর্ম আছে পৃথিবী, যত জাতি আছে, শুধু মানুষ জাতি নয়, যত মখলুকাত আছে সব তো সৃষ্টি করেছে আল্লাহ। তাহলে আল্লাহ সৃষ্টি জীব, আমাদের বিশ্বনবী যেভাবে সেবা করতেন, আর আমরা বিবেকানন্দের মুখে, আমাদের স্বামী বিবেকানন্দের মুখেও সেই কথা শুনেছি, জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর। জীবকে সেবা করলে ঈশ্বরকে সেবা করা হয়। তো এই উদ্দেশ্যে আমি ইন্দ্রজিৎ দাকে ধন্যবাদ জানাবো এই সমস্ত শুধুমাত্র প্রতিবন্ধীদের নিয়ে কাজ করার জন্য। আমরা সবসময় সময় পেয়ে উঠি না। আমাদের আম্পা পরিবারের পক্ষ থেকে আমাদের সুলতানার দায়িত্ব দেওয়া রয়েছে, সুলতানা মোল্লা, উনি আমাদের আম্পা পরিবারের একজন মনিটর হতে চলেছে। এখনো মনিটরের জন্য উনি অ্যাপয়েন্টমেন্ট পায়নি, তবে পেয়ে যাবে। আর সাথে এখানে আমাদের জাহাঙ্গীর, ওনার হাজব্যান্ড আছে জাহাঙ্গীর মোল্লা, অক্লান্ত পরিশ্রম করে এই সমস্ত মানুষগুলোর জন্য। আর প্রথমে ধন্যবাদ জানাতে হয় আমার ইন্দ্রজিৎ দা, ভুবনকালী কৃষি সমাজ সেবা প্রতিবন্ধী সমিতি, এই যে প্রতিবন্ধীদের নিয়ে উদ্যোগ নিয়েছে। আমরা সব সময় পেয়ে উঠি না, অনেকে আমাকে ফোন করে, আমি ইন্দ্রজিৎ দার সঙ্গে যোগাযোগ করতে বলি, আমাদের সুলতানার সঙ্গে যোগাযোগ করতে বলি। এখানে আমাদের আম্পা পরিবারের একটা মেম্বার আছে সিরাজ ভাই, আর একজন বিশিষ্ট অতিথি আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আম্পা পরিবারের
আগামী দিনের কর্ণধার আম্পা পরিবারের। আমার পরবর্তীকালে ও কাজ করবে, ওর ইন্দ্রজিৎ দা একটু দোয়া আশীর্বাদ করে দেবে, ও যাতে কাজ করতে পারে মানুষের জন্য, এই সমস্ত অসহায় মানুষগুলো সেবা করার জন্য। এখন থেকে আমি ও ট্রেনিং দিচ্ছি, যাতে ও এইভাবে আমার বিভিন্ন প্রতিষ্ঠানে ওকে নিয়ে যাই, যাতে যত হসপিটাল নার্সিং হোম যেখানে যেখানে আমি যাই আমার সাথে নিয়ে যাই। আমি ওকে নিয়ে যাই এই কারণে, যাতে ও আমাকে দেখে কাজগুলো শিখুক। একমাত্র মানুষের সেবাটাই পৃথিবীর শ্রেষ্ঠ সেবা। অসংখ্য প্রতিবন্ধী আছে, খুবই দুঃখের বিষয় তারা সার্টিফিকেট পায়নি। এতগুলো প্রতিবন্ধীর মধ্যে মাত্র 7-8খানা সার্টিফিকেট আমি হাতে পেয়েছি, বাকিগুলো এতগুলো প্রতিবন্ধী হওয়ার যোগ্য কিন্তু তাদের সার্টিফিকেট হয়নি। খুবই দুঃখের বিষয় এটাই যে এখানে এই প্রতিবন্ধীগুলো সরকারি সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত, যাতে করে তারা সরকারি সুযোগ সুবিধা পায় এবং সার্টিফিকেট পায়। আমি সর্বতোভাবে চেষ্টা করব এবং আপনারাও সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। আপনারা সহযোগিতা করলে আমি পারবো সবগুলোই সার্টিফিকেট করিয়ে দিতে, এবং আরও অসংখ্য সার্টিফিকেট হয়নি এলাকায় এরকম খবর আমার আছে, সবাইকে সার্টিফিকেট করিয়ে দেব এবং সরকারি সাহায্য সুযোগ যাতে করে পায় সে ব্যবস্থা আমি করে দেব।